হ্যালো, শুনেন, হরেন দিতেছি তো। এই 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 অমানুষ। ওই নেবার এনে চাপাইছে। অমানুষের ঘরে অমানুষ এগুলা। আল্লাহ, আবার পড়তেছে বৃষ্টি। জানি না সামনে গিয়ে কি পরিমাণ বৃষ্টি পাই। ও আল্লাহ, উপরে তো ভালো বৃষ্টি হয়েছে দেখা যায়। তবে বৃষ্টির পরে আবহাওয়াটা কিন্তু আসলে অনেক ভালোই লাগে। দেখতে পাইতেছেন একদম, মানে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কিন্তু যে একটা ঠান্ডা আবহাওয়া, এই দুপুরবেলা বাজে হচ্ছে 12টা 42, যে একটা আবহাওয়া আসলে এখন পাইতেছি আমি, এটা বলার মতো না। একদম ঠান্ডা একটা আবহাওয়া, ভালোই লাগতেছে। তবে গুড়ি গুড়ি বৃষ্টিটা না হইলেই হয়তো, গুড়ি গুড়ি বৃষ্টিটা পড়তেছে তো যাক, প্রকৃতির নিয়মেই প্রকৃতি চলে, ভালোই লাগতেছে। তবে বৃষ্টির পরে এই হানি ফ্লাইওভারের একটা মেজর একটা সমস্যা হচ্ছে, এই যে দেখতেছেন যে এই জোড়াটা, এই যে এই জোড়াটা, এইখান দিয়ে একটু, আপনারা যারা বাইকার আছেন তারা সবাই এই সম্বন্ধে জানেন, এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় এই জোড়াটার কারণে। কারণ সামনের চাকাটা যখন এভাবে যাইতে নেয় বাইকার, হ্যাঁ, তখন সামনের চাকাটা এখানে ঢুকে যায়, যার কারণে পিছলা খেয়া পড়া, আসলে এই ধরনের অনেক অ্যাক্সিডেন্টই আমি দেখছি হয়েছে। তো আমি সবাইকে এটাই বলবো যে হানি ফ্লাইওভারে উঠলে সবাই একটু সাবধানে বাইক চালাবেন। আর বিশেষ করে যেই জোড়াটা দেখাইলাম আমি, এই জোড়াটা থেকে একটু সাবধানে চলার চেষ্টা করবেন, কারণ বৃষ্টিতে এই জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে থাকে। আর বাইক অ্যাক্সিডেন্টও অহরহ আমি দেখি এই রোডে, এই যে দেখতেছেন জোড়াটা। তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আর যদি প্রয়োজনীয়ভাবে এই জোড়াটার উপরে দিয়ে যাইতে হয়, তাহলে এইভাবে যাবেন, একটু আড়াআড়িভাবে যাইবেন, একটু ক্রস করে যাবেন, এই যেভাবে একটু ক্রস করে যাবেন, সোজা যাবেন না। সোজা গেলেই আসলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা বেশি থাকে। দেখছো এই জায়গাটায় না আবার ক্যাচার লাগাইছে, একজনের ডাইনে একজনের বামে, দেখেন। এখানে জ্যাম লাগার কোনো প্রশ্নই আসে না, এই জায়গার মধ্যে জ্যামটা লাগায় রাখছে। এই লোকাল বাসগুলো পারে, আল্লাহ ওপরে দিছে, সহ্য ক্ষমতা দিছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে জ্যাম কে? ও, বৃষ্টির কারণে মেবি জ্যাম হয়ে আছে। আরে বাবারে বাবা, এদিকে তো ভালো বৃষ্টি হয়েছে, আমি তো গুলিস্তান বৃষ্টিই পাই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদী হয়ে গেছে দি আল্লাহ। ওই পাশের পানিটা পচা পানি, পচা পানিটা আসলে এই ব্রিজের এখানেও চলে আসছে। তবে বোঝা গেল যে ভালো বৃষ্টি হয়েছে, একবারে নদী হয়ে গেছে। হ্যাঁ 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 রে, একবারে নদী হয়ে গেছে। আমি গুলিস্তান দাঁড়াই ছিলাম, তবে এত বৃষ্টি পাই নাই, আমি ফোটা ফোটা বৃষ্টি পেয়েছি, আমার শরীরও ভিজার মতো বৃষ্টি হয় নাই। তবে এদিকে তো ভালো বৃষ্টি হয়েছে, একদম নদী হয়ে গেছে, চলা অবস্থা। এই যে পানিটা আমার পায়ের নিচে, এটা পুরাটাই পচা পানি, ওই পাশের পানিগুলো এই যে এখান দিয়ে ঢুকতেছে। তবে ভারী বর্ষণ হয়েছে, দেখেই বোঝা যাইতেছে। আল্লাহ আকবার। তবে আরেকটা বিষয় হচ্ছে, টোলের যেই টাকাটা,
টোলের টাকাটা যদি আপনি ভাঙতি করে হাতে রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা, আরেকজন যে আপনার পিছনে আছে ওনার জন্য সুবিধা। এই যে দেখেন আমি ট্যাঙ্কির এখানে 10টা টাকা রেখে দিছি, যেহেতু আমার 10 টাকা দিতেই হবে, সেহেতু আমি গুলিস্তান থেকে যখন রওনা দিছি তখনই আমি 10 টাকা মানিব্যাগ থেকে বের করে ট্যাঙ্কির এখানে রেখে দিছি, যাতে মানে তাড়াতাড়ি দিয়ে চলে যেতে পারি, যাতে আমার জন্য আরেকজনের অসুবিধা না হয়। এই দেখছেন রানিংয়ে দিয়ে চলে আসলাম। আসলে এইভাবে যদি সবাই টোলের টাকাটা হাতে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা, আর আপনার পিছনে যে আছে বাইকার বা সিএনজি চালক ওনার জন্য আসলে এই জিনিসটা সুবিধা, একটু তাড়াতাড়ি হইলো। তো বৃষ্টির সময় সবাই একটু গতি নিয়ন্ত্রণ করে বাইক চালাবেন, যেহেতু আমাদের 2 চাকার ভেহিকেলস, সেহেতু পিছলা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো সেহেতু আপনার যত এবিএসই হোক একটু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, যে গতি নিয়ন্ত্রণ করে নিজের আয়ত্তে রেখে বাইকটা চালানোর, তাহলে আসলে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কমে যায়। পঞ্চাশ থেকে 60-এর মধ্যে রাখলে এনাফ। এর মধ্যে আপনি হাইওয়েতে চলবেন বৃষ্টির মধ্যে। আমি এটা আমার ওপিনিয়ন বলতেছি, আসলে কে কীভাবে রাইড করে সেটা জানি না, তবে আমি বৃষ্টির মধ্যে যেভাবে রাইড করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি।